দর্শকের পর্যায়ে রয়েছে কোরবানির পশুর হাটের খবর। কোরবানি ঈদের বাকি আর 4 দিন। রাজধানীতেও জমজমাট কোরবানির হাট। মাঝারি আর ছোট গরুর চাহিদা তুলনামূলক বেশি। সকালে গাবতলী পশুর হাট পরিদর্শন করেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করা সহ যানজট নিরসনে কঠোর ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। হাটে জাল টাকা, অজ্ঞান পার্টি, প্রতারক চক্র সহ বিভিন্ন বিষয় নজরদারিতে রাখা হয়েছে বলেও জানান আইজিপি। আবু সাইদ অপুর রিপোর্ট। কোরবানির ঈদে কেমন চলছে পশুর হাট আর মাঠ পর্যায়ে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিভাবে দায়িত্ব পালন করছেন তা দেখতে রাজধানীর গাবতলী পশুর হাটে যান পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন। পরিদর্শন শেষে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। তুলে ধরেন পশুর হাটকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা। গরুর হাটে তাদের কেনাকাটা যথাযথভাবে করতে পারবেন। যারা গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। 999-এ ফোন করলে দ্রুততম সময়ে আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। আর এছাড়াও আইজিপি কথা বলেন অব্যবস্থাপনা, জাল টাকা, অজ্ঞান পার্টি ও প্রতারক চক্র সহ ঈদের ছুটিতে নগরবাসীর নিরাপত্তা নিয়ে। তবে রাস্তায় কোরবানির পশু হাট বসিয়ে যারা যানজট সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আইজিপি। কুরবানির পশুবাহী গাড়ি কোনো নির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কোথাও কেউ থামাতে পারবে না, এই নির্দেশনা আমরা দিয়েছি। দেশবাসী, নাগসম্মানিত নাগরিক বিন্দু যাতে নির্বিঘ্নে নিরাপদে যার যার গন্তব্য যেতে পারেন, এজন্য তারা দায়িত্ব পালন করেন। এদিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা কোরবানির পশুর হাট বেশ জমজমাট। শেডগুলোর বাইরেও 2/3 জায়গা ইতিমধ্যে ভরে গেছে কোরবানির পশুতে। এমনকি শেডের বাইরের ফাঁকা স্থান ও রাস্তার পাশের জায়গাগুলোতে খুঁটি বসিয়ে অনেকেই পশু রাখতে শুরু করেছেন। তবে এবার ভারতীয় গরুর বিচরণ কম থাকায় ন্যায্য দাম পাওয়ার আশা করছেন দেশীয় বিদেশি কোরবানির পশু লালন পালনকারী খামারিরা। আশা করতেছি যে ঈদের 2-1 দিন আগে হয়তো বেচাকেনা হবে। গরু আনেছে 20টা, ওই একটা কাস্টমার আসছে, দেখা যাক ঈদের আগে কি হয়, না লাভলে তো লস। আর ধর্মপ্রাণ মুসল্লিরা বলছেন বাজার যাচাই বাছাই করে শেষ মুহূর্তে কোরবানির পশু ক্রয় করবেন তারা। তবে বাড়তি দাম নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। তাই তো ছাগল কেনার প্রতি আগ্রহ যেন সবারই। শরীরকে যখন না পারি তখন দেখি যে একটা ছাগল বা বকরি টকরি দিয়ে আল্লাহ সন্তুষ্ট লাভ করার জন্য যারা কিনতে পারতেছেন তারা ছাগল কিনবি, অল্প টাকায় ছাগল কিনবি। একটা যদি ইন্ডিভিজুয়াল গরু দেওয়া সম্ভব না হয় তাহলে ভাগে দিতে হবে, না হলে অল্প বাজেটের মধ্যে খাসি কোরবানি দিতে হবে বা ছাগল কোরবানি দিতে হবে। প্রচণ্ড গরমে নাকাল গরু খামারি ব্যবসায়ীরা বলছেন যে প্রত্যাশা অনুযায়ী গরু বাজারে তুলেছেন সে অনুযায়ী তারা দাম পাচ্ছেন না। আর যারাও বা আসছেন তারা দাম শুনে চলে যাচ্ছেন অন্যত্র। তবে বেশিরভাগ দেখা গেছে ছাগলের হাটে অনেক ক্রেতাই যেন ভিড় জমাচ্ছেন স্বল্প দামে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি যেন তারা দিতে পারেন। বসিলা মোহাম্মদপুর পশুহাট থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা।